আজকে আমরা দেখব যে একটি ভগ্নাংশ 7/9 কে কতভাবে প্রকাশ করা যায়। 7/9 ভগ্নাংশটাকে আমরা একটি ছবি এঁকে বোঝার চেষ্টা করি। তো এখানে আমার কাছে 9টি সমান ভাগ আছে, তাহলে 7/9 এর 7 হলো এই 9টা ভাগের মধ্যে 7টা ভাগ। আর একটু বড় করে আঁকি, তাহলে আমার রং করে চিহ্নিত করতে সুবিধা হবে। না, এটা খুব ভালো দেখাচ্ছে না, দাঁড়াও আমি পেইন্ট ব্রাশ ব্যবহার করে দেখি কি হয়। খারাপ না। 1 2 3 4, তুমি জানো আমরা কত দূর যাব? 5 6 7। তাহলে এভাবে আমরা 7/9 কে প্রকাশ করতে পারি, তাই তো? আমরা ইতিমধ্যে এটা জানি, এই ব্যাপারটা নতুন কিছু না। এখন দেখি 7/9 কে আরো কয়েকটা ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি কিনা। দেখি, এটাকে আমরা ধরো প্রথম ভগ্নাংশ নিলাম 2/9, এর জন্য একটা ব্রাশ দিয়ে করি। 2/9 কে প্রকাশ করতে হবে। 2/9 যোগ কি হতে পারে বুঝতে পারছি না। 3/9, তাহলেও 7/9ও হচ্ছে না। 2/9 আর 3/9 হলো 5/9। আরো দুটো ভগ্নাংশ লাগবে, তাহলে যোগ করি আরো 2/9। তাহলে কি হয় দেখা যাক, একটি ছক আঁকি। তাহলে এটা দেখতে হবে, এটার ঠিক নিচেই আঁকছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আছে 2/9, এখানে হচ্ছে 2/9, আর এগুলো 9 ভাগের এক একটা ভাগ। আমাদের কাছে 9টা সমান ভাগ আছে, তাহলে সেখান থেকে আমরা নেব 1 2। তো এর সাথে আরো 3 যোগ করি, তাহলে 1 2 3। তো আমরা যোগ করলাম 3/9 এবং তারপর আরো 2/9, 1 2। তাহলে আমাদের কত হলো বলো তো? 2/9 যোগ 3/9, 2/9 সমান 7/9। আমরা জানি যখন আমাদের ভগ্নাংশ যোগ করতে হবে তখন যদি হর একই থাকে তাহলে খালি লবগুলো যোগ করে দিলেই চলে। তাহলে 2/9 যোগ 3/9 যোগ 2/9 হলো 7/9। আরেকটি করি চলো, বেশ সহজ তাই না? আবার একটা ছক আগে এঁকে দিই। এখন দেখি কি করা যায়। আমার পেনটা ব্যবহার করে নেই, সেটাতে কাজ করতে আমার সুবিধা হয়। ঠিক আছে, কতগুলো ভগ্নাংশ লিখি যার হর 9। প্রথমে লিখি 1/9, এখানে নীলকালি দিয়ে সবগুলোকে 9 ভাগে চিহ্নিত করছি। এরপর যোগ করি 2/9। আগে দেখি 1/9 যোগ করে আমরা কোথায় পৌঁছাচ্ছি। 1/9 দিয়ে আমরা এখানে আসছি। এখন ধরি আমরা যোগ করছি 2/9, 1 যোগ 2 সমান 3, 3/9। আরো 4/9 যোগ করি, নীল রঙে করি এটা। তো 4/9, এটা একটু অন্যরকম। দেখা যাক আমরা কোথায় পৌঁছাই। দেখা যাক। তো 4/9, তাহলে 1 2 3 4। তাহলে 4/9 যোগ করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, কারণ 3 যোগ 4 হলো 7, 7/9। আর কি দেয়া যেতে পারে? ধরো দিলাম 0/9। এটা একটু অদ্ভুত লাগতে পারে, তাহলে এখানে দিলাম 0/9। এখানে কোনো ভাগ আসলে হবে না, তাহলে এটা হবে 1/9 যোগ 2/9 যোগ 4/9 সমান 7/9। তাহলে আমরা এতক্ষণ এই যে আলোচনা করলাম এগুলো আসলে কিছু নিয়ম বলতে পারো, যা দিয়ে তুমি একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশকে ভেঙে ফেলতে পারো।